হ্যালো সবাই, কেমন আছো? এই একটা সফট স্মুথ ন্যাচারাল ব্যাপার সেলফ মেকআপটা কে কে দেখতে চাও তো পুরো টিউটোরিয়ালটা দেখতে থাকো। তো ফার্স্ট আমি একটা উইপস দিয়ে ফেসটা ক্লিনস করে নিলাম। আমার যে ক্লিন করা ছিল, আমি যেহেতু টিউটোরিয়ালটা দেখে বানাচ্ছিলাম তো আরেকবার ক্লিন করে নিলাম। তোমরা ফেস ওয়াশ করেও কিন্তু ডাইরেক্ট টোনার লাগাতে পারো। হ্যাঁ, তো আমি টোনার তারপর আমি লাগিয়ে একটা নিলাম। ওয়াটার বেস তো ময়শ্চারাইজার টোনার নিয়ে নিচ্ছি। আমি বরাবর ইউজ যেহেতু করি, খুবই গরম, তাই বিভৎস আমি গরম, এটা তোমাদের ইউজ কিন্তু করি। ওয়াটার বেস ছাড়া অন্য ময়শ্চারাইজার একদম ইউজ তোমরা করো। যে আমি বলে যে দিচ্ছি, যেমন টোনার ইউজ ভালোভাবে লাগিয়ে করো, নিতে হবে। মাইন্ডলি সুটেবল সেরকমই টোনার বলে ইউজ দিচ্ছি, এটা করি। ফেস এবার কিন্তু তোমরা আমার খুব বলবে পছন্দের টোনার মধ্যে। লাগাবো, হ্যাঁ আমি তো বলবো লাগাবে। যদি তোমার এই স্মুথ তারপর আমি একটা পলিশ প্রাইমার লাগিয়েছি বিগ একটা এটা আমার ফেভারিট। মেকআপ এটা থাকতে ছাড়া আমার কিন্তু মনে হয় লাগাবে। আমার চলবে না। কিন্তু যাদের বেশি বাজেট আছে, তোমরা বেশি বাজেটের মধ্যে প্রাইমার নিতে পারো। এটা যারা বিগিনার্স আর্টিস্ট আছো তাদের জন্য লো প্রাইস, এটা খুবই ভালো। আমার যারা জুনিয়র আর্টিস্ট তাদের জন্য একবার এত হাই প্রাইসে নেওয়াটা সম্ভব নয়। তাই আমার মতে ফার্স্ট তোমরা কম থেকে শুরু করো। একটু ভালো করে এই কর্নারগুলো নিয়ে ব্লেন্ড করে নেবে, যেহেতু কর্নারগুলো আমরা ভুলে যাই। এইগুলো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে নোজ এরিয়াতে। এইভাবে ভালো করে তোমরা এইগুলো যেহেতু হাত যায় না, তো মনে রেখে এগুলো নিয়ে ভালো করে প্রাইমারটা ভালোভাবে ব্লেন্ড করে নেবে। এই দেখো ব্লেন্ডারটা আমি ভিজে নিয়েছি, মানে খুব ড্রাইও করিনি আবার খুব ভেজাও নেই। আমি এরকমভাবে ড্যাব করছি, তো এখানে কোনো জল নেই আমার। এরকমভাবে ড্রাই করতে হবে, ঠিক আছে? তারপর আমি কারেক্টিং করে নিচ্ছি। আমার যেহেতু দেখো ছোটো ছোটো স্পট আছে, কিন্তু তিল আছে, ডার্ক সার্কেল আছে, কারেক্টিংটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমি এই সেটটা নিচ্ছি। আমার স্কিন থেকে ওয়ান শেড ডার্ক আমি হাত দিয়ে লাগাচ্ছি। সেলফ মেকআপে ব্রাশ দিয়ে করতে পারো, কিন্তু আমি জাস্ট হালকা এইভাবে লাগিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। হাইড হলো না? আমার শরীরটা খুবই খারাপ, গরমে বড় মাথা ঘুরছিল, তাই চোখের অবস্থা ভারী ভারী লাগছিল। এই তফাৎটা দেখো, এই দিকটা এই দিকটা। তারপর আমি একটা রিকোয়ের ফাংশন নিয়েছি। সেট নাম্বারটা সেট নাম্বার না, ওটা তোমার এখন বলে দিচ্ছি, দেখি এটা কী আছে। এই যে দেখতে পেয়েছি 09, ঠিক আছে? দেখো অল্প পরিমাণ নিয়েছে, সেলফ মেকআপে এত নেওয়ার প্রয়োজন নেই। তাতে আমি ব্লেন্ডার মিক্স করছি, এটা আমার খুব ঠিক লাগে। মানে আমার স্কিন যেহেতু মানে কম্বিনেশন, মানে অয়েলিও না, আমারও আমার হালকা ড্রাই লাগে মাঝে মধ্যে। তাই জন্য আমি এটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করি, যেহেতু লিকুইডের ফাউন্ডেশনটা খুব মোটা, ঠিক পুরো, সেই জন্য আমি এটা ব্লেন্ডার নিয়ে তারপর লাগিয়ে তোমার করে খাচ্ছি। জাস্ট আমি এরকমভাবে লাগিয়ে নিলাম, তারপর ব্লেন্ড করছি। আমি কুইক ব্লেন্ড করছি, কারণ আমার পাখা চলছে, পাখাতে আরও ড্রাই হয়ে গেলে তখন ব্লেন্ড করা খুব মুশকিল হবে। তাই আমি খুব তাড়াতাড়ি ব্লেন্ড করছি, দেখতে পাচ্ছ? এবার দেখো তোমার তো হাতটা দেখো, জাস্ট ওয়াও। তারপর আমি কনসিল করে নিচ্ছি সেম কালার দিয়ে, আমার স্কিনটা নিয়ে থেকে অ্যাকসেপ্ট ফেয়ার নিচ্ছি। জাস্ট এভাবে সেলফ মেকআপে খুব অল্প, ব্যাস হয়ে যায়। আমি ব্লেন্ড করে নেবো। এটা দেখতে পাচ্ছ কত ড্রাই হয়ে যাচ্ছে, তাই কুইক ব্লেন্ড করতে হবে। কুইক ব্লেন্ড না করলে একেবারে ড্রাই হয়ে যাবে, যেহেতু আমার পাখা চলছে। পাখা না তুললে এই যে সামারে তোমরা ম্যাট প্রোডাক্ট সব ইউজ করো না, এইগুলো ম্যাটগুলো খুব কুইক ড্রাই হয়ে যায়, এই জন্য ব্লেন্ডের প্রবলেম হয়। তো একদিকে লাগাবে, একদিকে ব্লেন্ড করবে, যেহেতু আমার হাত এখন বসে গেছে, তাই আমি ব্লেন্ড করতে পারলাম না, ব্লেন্ড হয়ে গেল। এরপর আমি ব্লাশার লাগিয়ে নিচ্ছি। এই প্যালেটটা থেকে এই কালারটা, পিচ কালারটা আমি নেবো। এটা এটা খুব আমি হালকা, যেহেতু বাজি বাজি পছন্দ করি না, তাই আমি এই যে কালারটা নিয়েছি, এটা সিমার দেওয়া, কিন্তু জাস্ট গ্লো করবে। দেখাচ্ছি তোমাদেরকে লাগিয়ে, দেখো পাচ্ছ একবারে ন্যাচারাল ব্যাপারটা। তো তোমরাও এই শেডটা চুজ করবে ডার্ক স্কিনে। আমার মনে হয় ডিম স্কিনে চলে যাবে, ডার্ক স্কিনে চলে যাবে দেখতে। তারপর আমি লুজ পাউডার নিয়ে নিয়েছি, আমি এভাবে ব্রাশে করে নিয়েছি। তোমরা পারলে অফে করে নিয়ে লাগাতে পারো, যেটা দেখাচ্ছি তোমাদেরকে। এরকম পাপ নিয়ে তোমরা লাগাতে পারো, কিন্তু এরকম পাপে অনেক বেশি প্রোডাক্ট উঠে যায়, তাই আমি এইভাবে ব্রাশটা নিয়েছি। জাস্ট এইভাবে লাগিয়ে নেবো। এরপর আমি আই মেকআপে চলে গেলাম। আই মেকআপটা দেখো, আমার ড্রেস যেহেতু আমি ডিপ ব্লু কালারের পরেছিলাম, আমি সবসময় সাজেস্ট করি, আমার ভিডিওগুলো দেখবে, ব্রাউন আই মেকআপ তোমরা সব ড্রেসেই তোমরা ক্যারি করতে পারবে। প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি লাইট ব্রাউন কালারটা নিয়েছি, লাইট ব্রাউন কালার নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে দেখো তোমরা কীভাবে আমি ব্লেন্ডটা করছি।
আউটার কর্নার থেকে ইনার কর্নারের মধ্যে ব্লেন্ড করলাম। তারপর অরেঞ্জ, ডিপ অরেঞ্জ আর ইয়েলো, মানে এটা আমি জাস্ট একটু কালারটাকে একটু বেশি দেখানোর জন্য এই দুটো কালার ইউজ করলাম, তোমরা নাও করতে পারো। তারপর আমি ডিপ ব্রাউন কালারটা নিয়ে, একটু স্মোকি ভাব দেখাবে তাই ডিপ ব্রাউন কালারটা নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। দুটো কিন্তু ব্লেন্ড করে নেবে। দেখো এবার দেখো তোমার কালারের মধ্যে ডিফারেন্সটা দেখো, দেখাচ্ছে না স্মোকি একটু। তো এরপর ক্লিন ব্রাশ নিয়ে আমি সব কালারগুলোকে মিক্স করে দিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রসেস, এটা কিন্তু করতে হবে। সব ব্যাপারটাকে ব্লেন্ড করে নিলে তোমার আর কি খাপচা খাপচা ব্যাপারটা থাকবে না, একটা কেমনই লাগে ব্যাপার না করলে। তো এরপর আমি হালকা ইনার কর্নারটা হাইলাইট করে নিলাম হাইলাইটার দিয়ে। আমার যেহেতু ছোটো চোখ, তাও আমি আজ কি মনে হলো যে একটু হাইলাইট করে নিই কর্নারটা। কখনো করি না, যতবার সেলফ মেকআপ করেছি করিনি, এবার একটু করি। এখন পুরো বাকি আছে, কাজল বাকি আছে, লাইনার, মাস্কারা বাকি আছে। পুরোটা দেখতে থাকো, পুরো ব্যাপারটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে পুরো আই মেকআপটা কেমন হলো। আর আমার আজকে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমার ভয়েস দিতে দিতে আমি কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমি ব্যাকগ্রাউন্ডটা এপাশে করে নিলাম, ব্যাকগ্রাউন্ডটা পুরো কেমন লাগছিল। এরপর দেখো তারপর আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আমি দেখো কি করলাম, ওটা স্মাচ বড় করে নিলাম গ্লাফি ব্রাশটা দিয়ে কাজলটাকে স্মাচ করে হালকা হালকা নিলাম। দিয়ে স্মাচ নিচে করলে লেগে কি ওটা হবে স্মাচ বলতো, করে নিলাম। আমি যে কোনো কালার হেলদি দিইনি। ব্যাপারটা থাকে ওটা ব্লেন্ড তারপর হয়ে দেখো গেলে আমি খুব ভালো হাইলাইটার লাগবে। লাগিয়ে নিচ্ছি। তারপর আমি হাইলাইটার ইউজ দুটো করছি, মিক্স দুটো ম্যাচ মিক্স করে ম্যাচ লাগাবো। করে, এইটা দুটো কালারে মিক্স ম্যাচ এটা করে আমি হাইলাইটারটা ইউজ মিক্স করছি। ম্যাচ করে দুটো। হাইলাইটার আমি সেলফ মেকআপে কম, আমার মতে কম ইউজ করাই ভালো, কিন্তু যারা পছন্দ করো তারা তা লাগাবে, নিশ্চয়ই লাগাবে, অবশ্যই। আমি হাইলাইটার সেলফ মেকআপে কমই, মানে শুধু গালে ইউজ করি। আমি এখানে তোমাদের দেখানোর জন্য আমি কপালে আর নোজে নিয়েছি। তারপর মাস্কারাটা লাগিয়ে নিলাম। মাস্কারাটা লাগানোর পর দেখাচ্ছে না চোখগুলো একটু বড় বড়। তোমাদের এখানে ছোটো টিপস দিচ্ছি, এই যে দেখো যেই ব্রাশটা করে আমরা আইব্রোটা শেপ করি, তারপর সেই ব্রাশটা করে মাস্কারা লাগিয়ে নিচের চোখের যে লাগালে ওই খুব ভালোভাবে লাগা হয়। তারপর পুরো কমপ্লিট আমার সেলফ মেকআপ। তোমাদের কেমন লাগলো সবাই জানিও, প্লিজ কমেন্ট করো। ছোটো ছোটো টিপসের জন্য আমাকে মেসেজ করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। তারপর একটা আমি ছোট্ট টিপ লাগিয়ে দেখলাম কেমন লাগছে। তো টিপটা লাগিয়ে মনে হলো যে পুরো ব্যাপারটা কমপ্লিট, তাই না? আচ্ছা, সবাই কমেন্ট করবে কিন্তু কেমন হয়েছে। আর আবারও বলছি, সেলফ মেকআপ যারা শিখতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো। সেলফ মেকআপের সাথে হেয়ার, শাড়িটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।